হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, এই যে পুকুর থেকে বাটা মাছ, আর এগুলো হচ্ছে জাপানি পুঁটি বলে। পুকুরে যা পড়বে সেগুলোই তো নিতে হবে না। তো নিয়ে বাটা মাছগুলো সব মাছগুলোই ভেজে নিয়েছি। নেওয়ার পর ডালের বড়িটাও ভেজে নিয়েছি। আজ রান্নাটা একটু অন্যরকম দেখাবো। তারপর কড়াইতে তেল দিয়েছি, আবারও দিয়ে সেই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে, আর এই যে যেটা দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার পরে কালো জিরে, সাদা জিরে আর আদা একসঙ্গে বেটে নেওয়ার পরে তারপরে ওটাকে দিয়ে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নুন, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবারও বেশ কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা দিয়ে কষতে কষতে জানাই তোমরা সবাই বেশিটা হয়ে যাবে, তাই ডাঁটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে যে জল ঢেলে দিয়েছি। দেখো তরকারি ফুটে গেছে। যাওয়ার পরে যে ডালের বড়িটাও দিয়ে দিয়েছি। তারপরে মাছটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ফুটে গেলে নামানোর সময় একটু ধনেপাতা কিংবা ঘি, মানে যে অনেক কিছুই তো অনেকে দেয়, তো ধনেপাতা দিলেই বেশি ফ্লেভারটা সুন্দর লাগে। তো আমার কাছে ছিল না তাই দিইনি। ঝোলটা আর একটু মাখো মাখো টাইপের হবে। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইউনিক রান্না, খুব টেস্টি।